দেখো দেখো দেখো, বেরোয়নি না? কোনো সমস্যা হবে না তো? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ শেয়াল কিন্তু আমাদের পাশেই আছে। আমি ভেতরে একটা ফল দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় 3টে বাজে, আর এখনও প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড বলবো না, সামান্য রোদ আছে বটে। তবে এখন আমি ব্লগ শ্যুট করছি আমাদের মেদিনীপুর থেকে একটুখানি দূরে খয়রুল্লাহ চক বলে একটা গ্রাম, সেই গ্রামে। তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যাচ্ছি আমাদের মেদিনীপুরের পাশেই কিন্তু একটা ছোট্ট পার্ক আছে, ঠিক আছে, ফরেস্ট পার্ক। সেইটা অ্যাকচুয়ালি বলতে গেলে যেখানে আছে সেটা পুরোপুরি জঙ্গলের মাঝে, ঠিক আছে। তো এখন আমরা আস্তে আস্তে এই জায়গাটাতে এসেছি। এই সেই জায়গা, আগের দিন এসে করে প্রায় এখানে আমরা এতটা পর্যন্ত এসেছিলাম, এবং এখানে খুবই মানুষ কিন্তু ভিড় হয়েছিল এই সাইডটাতে। পুরো লাইন দিয়ে খুব মানুষ হাতি দেখার জন্য চলে এসেছিলো, ঠিক আছে। প্রায় 16-17টির মতো একদল হাতি কিন্তু এসেছিলো। ওই সাইডে একটা ক্যানেল আছে, তো ক্যানেলের ওই পাশে ছিল, আর ক্যানেলের এই পাশ থেকে কিন্তু মানুষগুলো দেখছিল। আর আমরা আজকে যাচ্ছি ফরেস্ট পার্ক বলে একটা পার্ক আছে, সেখানে যাব এবং সেই জায়গাটা কেমন সেটা দেখবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। থেকে মানে রেলগেট হয়ে করে আসতে হবে। এই যে দেখো জোসেফ হাসপাতাল, তারপরে খয়রুল্লাহ চক, তারপরে এই জায়গাটার নাম হচ্ছে দেলুয়া গ্রাম। তো এইটা দিয়ে আমরা যাব এই রাস্তা হয়ে, পুরোপুরি মুরাম রাস্তা, প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ মনে হয় আছে। তো দিন প্রায় আমরা ওই দিকে গিয়ে মানে চলেই গিয়েছিলাম, ঠিক আছে, অনেকখানি চলে গিয়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তা ওখানে একটা ছোট গ্রাম আছে, প্রায় 70-80টার মতো বাড়ি আছে। তো ওখানের কিছু ভাইগুলো বললো যে হ্যাঁ, একটা হাতি না ওই 16-17টি হাতির মধ্যে দল ছুট হয়েছে, ঠিক আছে। তো আজকে আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে আছে কিনা, তো ভাগ্যিস আজকে সবাই বললো যে নেই। তো চলো একদম ওখানে যাওয়া যাক এবং যেয়ে করে কথা হবে, ঠিক আছে। 100 মিটার মতো গিয়েছিলাম। এই সাইডে দেখছো ছোট ছোট শাল গাছ আছে, বাঁশ গাছ আছে, এবং নানা ধরনের গাছ কিন্তু এখানে আছে। এই সাইডে আছে ছোট ছোট ইউক্যালিপটাস গাছ, দেখতে পাচ্ছ, এইটা দিয়ে যাতায়াত করছে, ঠিক আছে। তো কি জানি কখন বলা তো যায় না যে কখন হাতি দল বেরিয়ে চলে আসবে। তবে হ্যাঁ, এরকম এই আশেপাশে যদি হাতি চলে আসে তাহলে আগে থেকেই কিন্তু মানুষকে সচেতন করে দেওয়া হয় যে হ্যাঁ। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এসেছিলাম, এই যে সেই জায়গাটা। আর এখানে প্রায় একটুখানি শূন্য জায়গা আছে এখানে। আমরা আমাদের অপোজিট সাইডেই এই যে এইখানে এইটা দিয়ে আমরা কিন্তু যাব, আমরা কিন্তু ওইটা দিয়ে আসবো, এই যে ওইটা দিয়ে। ভাই, হাতি বেরোয়নি তো? হাতি এখন বেরোয়নি তো? আগের দিকে আছে কটা? 2টা তো বলছে হাতি আছে, কি হবে দেখা যাক। কোনখানে আর কোনখানে আছে ঠিক বলছিস? ফরেস্ট পার্কের দিকে। দেখি কি করা যায়, আর কাউকে, কোনো কাকু কিংবা জেঠুদেরকে পেলে জিজ্ঞেস করা হবে, দেখি। তো ঠিক আছে রে, আসছি। বলছিলাম হাতি কি আছে, বেরিয়েছে? হ্যাঁ, আমরা একটু ফরেস্ট পার্ক যেতাম আর কি। বেরোয়নি না? কোনো সমস্যা হবে না তো? আচ্ছা আচ্ছা, এই যে ভাইটা বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হবে না তো তার মানে? আচ্ছা আচ্ছা, মানে জঙ্গলে আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদু। তো যাক, একটা দাদুকে পেয়েছিলাম, উনি বলছেন যে এখন আপাতত এই মুহূর্তে কতটা দূরে আছে? হ্যাঁ সে তো জানি, কতটা দূরে আছে? 150-200 খানা, তাই? বাপ রে, মানে তাহলে এই আগের দিকে গেলে কি ও মানে যেতে যেতে অসুবিধা হবে না তো? ওই সাইডে আরো গ্রাম আছে নাকি? ফরেস্ট পার্ক যাবো একজনকে পেয়েছি যে উনি সাইকেলে যাচ্ছেন, বলেছেন নাকি প্রায় ওই দাদুটা আমাদেরকে যার সঙ্গে দেখা হলো, তো উনি বলছেন নাকি প্রায় 1 থেকে 2 বিঘা তার ধান নাকি খেয়ে ফেলেছে। সত্যি এই বাড়ি একটু লোকালয় বলতে মানে ওই গ্রাম সাইডে তাদের অনেকখানি অসুবিধা হয়, ঠিক আছে। হাতি অনেক ধান খেয়ে ফেলে, যার তো এরকম রাস্তা। আগে একটা কাকু যাচ্ছেন, তোমরা দেখতো, বেশ গ্রাম্য এলাকা। এই যে দেখছো এখানে দূরে দূরে ছোট ছোট বাড়ি কিন্তু আছে।
মানে খানিকটা অবাক লাগে, এত জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, যেখানে কোনো ভয় না করেই মানুষ কিন্তু বসবাস করছে। এইটা খানিকটা আমাকে ভাবায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চারিদিকেই কিন্তু ছোট ছোট গাছ, খুব বেশি জঙ্গল যে তা বলবো না, তবে এইগুলো ছোট গাছগুলো আছে। আর একটু দূরে হয়তো আরো গাছ আছে। আর একদম আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে? যদি দেখতে পাই আমার ব্যাগ। না, প্রথমে কিন্তু কিছুক্ষণ আসার সময় খানিকটা ভয় লাগছিল, তবে মানুষের যাতায়াত দেখে খুব একটা ভয় লাগছে না। এই যে দেখছো প্রচুর এই তো প্রচুর কিন্তু একদম একটা মাঠের মতো দেখা যাচ্ছে, সেইখানে একটা গাড়ি আছে, ধান কাটা মেশিন আছে, ধান কাটার কাজ চলছে। আর হ্যাঁ, একটা ট্রাক্টর গাড়ি আছে এবং প্রচুর গরু আছে। জায়গাগুলো বেশ ভালোই, অসাধারণ লাগছে। মানুষের সমাগম আছে বলা যায়, খুব ওটা যাচ্ছে, তারই ভরসায় আমরা পিছিয়ে পিছিয়ে পিছনে পিছনে যাচ্ছি। আগে একটা গেট আছে, আচ্ছা আচ্ছা, এই একটু আগে। ধন্যবাদ কাকু। আচ্ছা, যাক, থ্যাংক ইউ বলবো কাকুটাকে, প্রায় অনেকখানি আসলো আমাদের সঙ্গে। তবে ওই যে যেখান থেকে আমরা আসলাম, ওই যে মুরাম রাস্তা হয়ে খুব বেশি দূর বলবো না। হ্যাঁ, কত কিলোমিটার হবে মনে হয় তোমার মুক্তাদা? 1.5 কিলোমিটার। হ্যাঁ, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, বেশি দূর নয় ফাইনালি। আর আমরা এখন এসেছি ফরেস্ট পার্কে, দেখছো। জানি না মানুষ আছে কিনা, তবে এই হচ্ছে সেই জায়গা, ফরেস্ট পার্ক। আমরা এসে পৌঁছালাম, দেখছো। বাইরের গেটেই কিন্তু দারুণ ভাবে আঁকা হয়েছে। এই যে ফরেস্ট পার্ক, এই যে এখানে দেখো ফরেস্ট পার্ক। কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসতে চাও, জন প্রতি কিন্তু 10 টাকা করে নেবে। সাইকেল 5 টাকা, বাইক 10 টাকা, গাড়ি 30 টাকা, বাস 100, এবং পিকনিক স্পট কেউ যদি পিকনিক করতে যায় তার কিন্তু এখানে 400 টাকা লাগবে তাদের। এবং এছাড়াও এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তোমরা যদি কেউ চাও অবশ্যই আসতে পারবে। সত্যি তো, একজনকে মুক্তাদা ফোন করেছিল, তো তিনি বললেন, তিনি ওই ভদ্রলোক বললেন যে ভিতরে ঢুকে যান গেটে। তো আমরা এই হচ্ছে ঢুকছি, চলো ভেতরে ঢুকিয়ে দাও। তো ভেতরের জায়গাগুলো দেখছো এরকম। তো যাক, গেটটা না লাগালে কিন্তু হবে না, কেননা গেটের কাছেই কিন্তু সেফটিটা আছে, তাই না? যাক, এইটা আমরা গেটটা লাগিয়ে দিই একটুখানি। যাক, সো গেটটা লাগানোর পরে এখন আমরা ঢুকছি। আর ঢুকতেই যে একটা বাড়ি লক্ষ্য করলাম, এই বাড়িটা কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগছে। ছোট ছোট কুল গাছের চারা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই যে একটা গাছ, এটা মনে হয় জাম গাছ। তো জাম গাছের ডালে ডালে ছোট 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 মাটির কলসি কিন্তু রাখা হয়েছে। মনে হয় মেবি হতে পারে ওটা পাখিদের জল খাওয়ার জন্য, তেষ্টা মেটানোর জন্য। তো ঢুকতেই এই সাইডে দেখছো গাছ আছে, বাদামের গাছ আছে, কাজু বাদামের গাছ আছে, এবং যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ফুলকপি লাগানো হয়েছে। আর ওই পাশে কিন্তু পুরোপুরি জঙ্গল। এই যে এখানে একটা দাদা আর একটা দাদা ওখানে আছে, তারা কাজে ব্যস্ত। আচ্ছা, এই পুরো জায়গাটা কি ঘেরা? পুরো জায়গাটা ঘেরা? আচ্ছা, ভয় নেই হাতির? ওই হাতি তো যে ছোট ছোট করে দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, সেইটা তো পায়ে করতে পারে, সেটার ভয় নেই? কোনোদিন ঢোকেনি না? না, হাতি ঢোকেনি কোনোদিন? ওই সাইডে আছে জমিগুলো দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জমিতে এসে ও আচ্ছা, এখন হাতি আছে না নেই? হাতি আছে জমি। আছে, কতগুলো তাও? ও 25-30টা। আচ্ছা 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 আচ্ছা। তো তোমার দাদা আছে, দাদু আছে, ঠিক আছে, অনেকেই আছে, তো তাদের সঙ্গে একটুখানি গল্প করব। চলো। তো জায়গাটা বেশ ভালো, দেখো এই সাইডের বাড়িটা দেখো, সুন্দরভাবে বানানো হয়েছে, কাটিং করে দেওয়া আছে, এবং এখানে মানুষও থাকে। এই যে দেখছো তাদের আসবাবপত্র থাকার। আর এই যে দেখছো চারিদিকে কিন্তু গাছ, সবজির গাছ, আম গাছ লাগানো হয়েছে। আর এই যে দেখো, টাইমে আসলে আমাদের সুবিধা হয়, মানে এই সৌন্দর্যটাকে আমরা উপভোগ করতে পারি। কোন সময়টাতে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন? ডিসেম্বরের লাস্ট উইক, জানুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, ওই সময় আসলে আর সব এই ফুলগুলো সব ততক্ষণে বড় হয়ে যাবে না? আচ্ছা, সিজন ফ্লাওয়ার তো, হুম হুম তারপরে হুম। এই প্রস্তুতি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফুলকপি দেখলাম, ফুলকপি লাগানো তারপরে হয়েছে। ওপাশে
ব্রুকলি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন ভ্যারাইটির গাছের হ্যাঁ, ফুল গাছগুলো আছে তো। সবজি জাতীয় আর কি, সিম, ওল, কচু, আচ্ছা আচ্ছা। তারপরে এই গাজর, হুম। বিভিন্ন রকমের আর শাক। অবশ্যই তোমরা এখন এইটা তো নভেম্বর মাস, অবশ্যই কেউ আসতে চাইলে অবশ্যই আসবে। আর নভেম্বর থেকে ডিসেম্বর কিংবা জানুয়ারি, নভেম্বর এখন তো এই লাগানো হয়েছে, আর ওই তোমরা আসবে জানুয়ারি ফেব্রুয়ারি, ততক্ষণে হয়তো সব ফুলগুলো বড় হয়ে যাবে এবং খুবই সুন্দর লাগবে জায়গাটা। তো চলো আর একটু ঘুরি, জায়গাটাকে একটুখানি দেখাই। ইসে মানে কথা বলে খুবই ভালো লাগলো। আর তাহলে বললো ওই যে দাদু যে তোমরা কেউ যদি আসতে চাও ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওইরকম মাসের দিকে আসবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদু, তুমি কাজ করো। হ্যাঁ চলো আমরা একটুখানি ওই সাইডে যাব। হ্যাঁ, ওই সাইডে, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে এইটা একটা গাছ দেখলাম, এইটা কি গাছ? নাম বলতে পারবে না তো? এটা একটুখানি আউট অফ বেঙ্গলের মনে হয় নাকি? না, না, এখানেরই? টাউনে আচ্ছা আচ্ছা প্রচুর আচ্ছা গাছ আছে, প্রতি বাড়িতে বহু গাছ আছে। আচ্ছা। আর এই সাইডেও ফুল গাছ, এগুলো ফুল গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন ধরো এটা লিলি আছে, আচ্ছা আর ওখানে ওই যে গ্ল্যাডি। আচ্ছা, আর অনেক ধরনের গাছ তাহলে এখানে আছে তো? যে এখানে ধরুন এই যে একটা ফলের মানে এইটা কি, এটাও ফুল না ফল? না না, ফল। ফল, ছোট ছোট মানে ঠিক আঙ্গুরের মতো এতটা লম্বা, ছোট আচ্ছা। ছোট ছোট দানা। আচ্ছা তো আমার ছেলে মোটামুটি উনি ওর ভ্যারাইটিস মানে ফলের নাম জানে। আচ্ছা আচ্ছা, তারপরে তাই? যেমন ধরুন এই যে আছে, তারপরে ওই যে চেরি, ওই সামনে হুম 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 চেরির হুম গাছ হুম আছে। হুম। ও পাশে দারচিনি, হুম। দারচিনি মানে ওই মানে গোলমরিচ। আচ্ছা তারপরে জাম, বিলতি আমড়া, মিষ্টি আমড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁঠাল, হুম পেয়ারা। ওই ওই যখন ওখানে পেয়ারা বাগানে কাজ হচ্ছে, হুম হুম, আমরা ওইদিকে যাব। পে- দাদুটার সঙ্গে আলাপ করে খুবই ভালো লাগলো এবং বিভিন্ন ধরনের জিনিস অ্যাবাউট দিস ল্যান্ড বললো, খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো হয়েছে এবং আমার মনে হয় কি জানো, যে এরকম একটা জায়গা, এরকম একটা নিরিবিলি জায়গায় যদি জায়গাটা পুরোপুরি আমার হতো খুবই ভালো হতো। একটা বাংলো করতাম, মানে জাস্ট ড্রিম আর কি, এরকম একটা। তো হ্যাঁ, এই জায়গাগুলো খুবই ভালো। মানে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই নভেম্বর শেষ এবং জানুয়ারি ফেব্রুয়ারি আসতে পারো, খুবই ভালো লাগবে। কারণ এই তো জাস্ট শুরু হয়েছে গাছ লাগানো এবং এইটা বড় হতে প্রায় 1.5-2 মাস সময় লাগবে। এবং এইখানে চারিপাশে কিন্তু বেড়া দিয়ে ঘেরা, ঠিক আছে? হাতির কোনো রকম ভয় নেই। হাতির ভয় ওই 1 মাস নভেম্বর ডিসেম্বর, মানে যে সময়টা ধান হয়ে যায়, পেকে যায়, এই সময়টা। আর এইখানে অনেক টব রাখা আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির গাছ কিন্তু লাগানো হয়েছে, জবা থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির জবা। এবং এই হচ্ছে সেই ক্যাফে যেটা আমি বাইরে থেকে সেই দেখাচ্ছিলাম, এই যে দেখছো। এবং এইখানে কয়েকটা ফটো তুলবো, তো মুক্তাদাকে বলবো একটুখানি আসতে। আর দেখছো কত বড় বড় গাছ, দেখো। তোমরা অবশ্যই আসলে ওই যে বললাম তোমাদের, ওই ডিসেম্বরের শেষ না হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে আসতে পারো। হ্যাঁ, তোমরা যে খিরাই যাও, খিরাই যে মানে খুব সুন্দর সুন্দর যে ফুল গাছ, সেইখানে যে সুন্দর একটা ভালো দেখায়। তো আমি কথা দিচ্ছি তোমাদের ওই সময়টাতে এইখানে আসবে, জাস্ট লাইক তোমাদের মনে করবে যে আমরা এখন মনে হয় খিরাই চলে এসেছি, ঠিক আছে? এমন সুন্দর লাগে এই জায়গাটা। আমি কিছু ভিডিও আমি দেখছিলাম ইউটিউবে, একটাই দাদা এসেছিল, দাদাটার নাম আমি জানি না, তবে হ্যাঁ উনি খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলেন। আর দেখছো আমার একটা জিনিস, যে জিনিসটা তোমাদের বলবো, মানে আমি যেখানেই যাই না কেন ঘুরতে, সেইখানে এরকম মানে কিছু না কিছু দোলনা কিন্তু থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা বেশ প্লাস পয়েন্ট বলা যেতে পারে ঘুরতে যাওয়ার, দারুণ। তোমরা আসতে চাইলে অবশ্যই আসবে, এখানে খুবই সুন্দর জায়গা। ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র ওই 1.5 কিলোমিটার মতো রাস্তা, ঠিক আছে? ওই যে ফরেস্ট পার্ক যে মেন রোড থেকে, ঠিক আছে? অফ সাইড তো এই জন্য খানিকটা অসুবিধা হয়। তো হ্যাঁ অবশ্যই এসো। এটা আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি ফুল। তো এই হচ্ছে আমাদের বাইক।
এই সাইডে দেখি, একটুখানি যাওয়ার চেষ্টা করবো এই সাইডে কি লাগানো হয়েছে। এই সাইডে কিন্তু পালং এছাড়া মূলো লাগানো হয়েছে। এই সাইডে পাইপের বেশ রাস্তা আছে। এই যে দেখছো, এটা হচ্ছে পালং, এখনো হয়নি। আর এই যে এটা আমরা এখন সেই দাদুটাকে বাই করে আমরা যাচ্ছি, ঠিক আছে। বেশি সময় হয়নি, 4টা বাজে, কিন্তু এইখানে মনে হচ্ছে যেন দেখছো, আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি কত জঙ্গল। দেখো, চলো আমরা বেরোই। মুক্তাদা আসছে গাড়িটা নিয়ে। হ্যাঁ, তবে এই যে পার্ক, এই পার্কটা কিন্তু বেশি দিন হয়নি, এই মাত্র 1 বছর হয়েছে। মানে আই মিন 2024, এখন নভেম্বর মাস চলছে। এই 2024-এই কিন্তু এর যে প্রতিষ্ঠা, এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে এবং এখন এরকম জায়গা। ঠিক আছে, চলো আমরা যাই। হ্যাঁ, এখানে দেওয়া আছে, এই যে এখানে ফুল গাছে কেউ হাত দেবেন না, জরিমানা প্রায় 1000 টাকা। আমরা যাক হাত দিইনি, নইলে আমাদেরও। আরেকটা জিনিস দেখতে পেলাম, ভেতরে একটা ফল দেখা যাচ্ছে। অবশ্যই তোমরা জানলে বলবে যে এটা কি ফল, ঠিক আছে। দারুণ, এরকম গাছ কিন্তু অনেকগুলো লাগানো আছে। এই যে দেখছো, এখানে মুক্তাদা একজনের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, তবে অবশ্যই কি ফল সেটা একটু কমেন্টে জানিও, কি ফল। এই যে দেখো, বিভিন্ন ওরকম ফল কিন্তু হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো, হ্যাঁ বেশ ভালোই। যত ঘুরতে পারছি, লাইফ যেন মনে হচ্ছে অনেকখানি বেড়ে যাচ্ছে এরকম। এখানে যিনি করেছেন, তিনি তুলতে বললেন। এই যে তো 3টে নিয়েছি। বেশ, আমি একটু আগে দেখছিলাম যে এখানে ফুল গাছে কেউ হাত দেবেন না, জরিমানা 1000 টাকা, ঠিক আছে। তো একটুখানি আমি এখানে ওই দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো একজন ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন যে হ্যাঁ, তুলে দেখো এবং ট্রাই করে দেখো কেমন লাগে। তো আমি ভাবছিলাম যে এটা চেরি ফল। হ্যাঁ, চেরি ফল বলছেন উনি বলেছেন। উনিই কিন্তু ওনার জায়গা, এই জায়গাটা প্রায় 15 একরের মতো জায়গা কিন্তু বিস্তৃত আছে, ঠিক আছে। আর চলো একবার ট্রাই করে দেখি কেমন লাগছে। খানিকটা টক আছে, খানিক টক লাগছে, তবে বেশ ভালোই। আর 2টো আছে মুক্তাদার জন্য আর আপনার জন্য একটা, ট্রাই করে দেখবেন। কেন তুমি নাও, আর তুমি একটা নিয়ে নাও। এই যে মুক্তাদা কেমন ট্রাই করে বলবে কেমন লাগছে। দেখো, ভালো লাগছে। আপাতত জানি না, ফার্স্ট টাইম চেরি কিন্তু আমি কখনো খাইনি লাইফে, এই প্রথম। অবশ্যই আসবে তোমরা, আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে। তো এখন নয়, ওই ডিসেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের শেষে এবং জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা আসতে পারো। হ্যাঁ, অবশ্য অনেক ভালো জায়গা, একবার ভিজিট করে দেখো। চলো তাহলে মুক্তাদা, নাকি? আস্তে আস্তে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, খুব ভয় লাগলো। দেখতে পাচ্ছ শেয়াল কিন্তু আমাদের পাশেই আছে। আমার জাস্ট ভয় লাগছে, কি বলবো। এই সাইডে আছে একটা, আর ওই সাইডে দেখো, ওই দেখো 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 দেখো। বাই বাই ফরেস্ট পার্ক। দেখা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে। আমাদের সেমিস্টারও শেষ হয়ে যাবে। সেমিস্টার শেষ হয়ে গেলে অবশ্যই আমি মুক্তাদাকে রিকোয়েস্ট করবো কি চলো আরেকবার ঘুরে আসি। আমরা তো গাছ লাগানোও দেখলাম, এবং ফুল ফোটার সময় যদি অনুপস্থিত থাকি তাহলে কেমন করে চলে, তাই না? দেখো, আরও একটা শেয়াল আমরা আস্তে আস্তে পেলাম। দেখো, ওই যে দেখো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। দেখো দেখো দেখো, আয় আয় বাবা, আয় আয় একটুখানি দেখা ছবিতে। তো প্রচুর পরিমাণে কিন্তু শেয়াল, আগে দেখছো আরও আগে একটা আছে, ঠিক আছে। এখানে প্রায় 3 থেকে 4-5টার মতো শেয়াল কিন্তু আমরা লক্ষ্য করলাম, জানি। এই সাইডে দেখছো, আমরা ওই সাইডে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক ভালো জায়গা, তোমরা নিশ্চয়ই আসবে, একবার দেখবে। আর এই
তো আমরা এখন ফরেস্ট পার্ক থেকে বেরিয়ে দেলুয়া নামক একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়েছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সত্যি অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর দেখা হচ্ছে আরও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।